আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মরে করেছে পর, যে মরে করেছে পথের বিভাগী, আমি পথে পথে ফিরি তার লাগে। দীঘল রজনী তার তরে হায়, ঘুম যে হয়েছে মর, আমার কুল ভাঙিয়াছে যে বাপ, আমি তার কুল বাঁধি। যে গাছে বুকেতে আঘাত আনিয়া, আমি তার লাগি কাঁদি। যে মরে দিয়েছে বিষে ভরা বান, যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাটা পেয়ে তারে ফুল করে দান, সারাটি জীবন ভর আমার কুল ভাঙিয়াছে যে বান, আমি তার কুল বাঁধি। যে গাছে বুকেতে আঘাত আনিয়া, আমি তার লাগি কাঁদি। বন্ধুরে আমার, ভাইরা আমার, বলতে যাচ্ছিলাম বড় দুঃখ লাগে হাইরে সমাজ। আজ আমরা দুনিয়ার সব কাজ করার সময় পাই, কিন্তু আমাদের আল্লাহর ডাকে সাড়া দেওয়ার আর সময় হয় না। আজান শুনতেই নামাজ পড়নে के लिए तैयार हो जाओ मुसलमान। আমি আপনাদের কাছে কোরআন থেকে একটা জায়গা থেকে আয়াতের টুকরা পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। শত বিপদের মাঝে, শত ভাবের মাঝে আল্লাহর নবীর যুগে সাহাবীরা কেমন করে কিভাবে নামাজের গুরুত্ব দিয়েছিলেন, একটা কোটেশন আপনাদের সামনে বলবো। আল্লাহর নবী মসজিদ নববীতে বসে আছেন, সাহাবীরা বললেন, ও আল্লাহর নবী, আমরা নামাজ পড়ি, ধনীরাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি, ধনীরাও রোজা রাখে, রমজানের শেষে ধনীরা দান করে, দানে নেকি রয়েছে, ধনীরা হজ করে আসে, হজে নেকি রয়েছে, ধনীরা যাকাত দেয়, যাকাতে নেকি রয়েছে। তাহলে কি ওদের চাইতে আমরা আগে জান্নাতে যেতে পারবো না? মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বললেন, ওরে আমার গরীব সাহাবীরা, তোমরা শুনে নাও, সারা দুনিয়ায় আল্লাহর জমিনে যতগুলো জায়গা আছে, আল্লাহর কাছে উত্তম জায়গা আছে মসজিদ। তোমরা মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে। তোমরা মসজিদে যাবে, দুনিয়ার কথা আলোচনা করবে না, সাংসারিক কথা আলোচনা করবে না, রাজনীতির কথা আলোচনা করবে না। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করবে, তাসবিহ পড়বে, জান্নাতি ফলগুলো খাবে। তোমরা যদি ফজরে 100 বার পড়ো, জোহরে 100 বার পড়ো, আসর নামাজে 100 বার পড়ো, মাগরিবের পরে 100 বার পড়ো, ইশার নামাজের পরে 100 বার পড়ে বাড়ি যাও, খুলনা হে তোমরা ওই ধনীদের চাইতে আগে জান্নাতে জায়গা পাবে। গরীব সাহাবারা নবীর কথা মতো আর দুনিয়াবি কথা বলে না, সাংসারিক কথা আলোচনা করে না, রাজনীতির কথা আলোচনা করে না, আল্লাহর ঘরে গিয়ে তাসবিহ পড়ে, জিকির করে, জান্নাতি ফলগুলো খায়। একজন সাহাবী সবারই শেষে ছুটে গিয়ে নামাজ ধরেন, যেই নামাজ হয়ে যায় কাতার ফেরে ফেরে বাড়ি পালিয়ে যায়। অন্যান্য সাহাবায়েরা আল্লাহর নবীর কাছে কমপ্লেন করলেন, অভিযোগ করলেন, সাহাবীরা শোনো, কি হয়েছে বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, প্রতিনিয়ত আমরা যেভাবে নামাজ পড়তে আসি, অনুরূপ যে সব নামাজ পড়তে আসে, আপনার এই একজন সাহাবী প্রতিনিয়ত সে সবারই শেষে আসে, আগে পালিয়ে যায়। আল্লাহর নবী বললেন, ভাই সব বাকি নামাজ পড়ে তোমরা থেমে যাবে। নামাজ হয়ে গেল, আল্লাহ রাসূল উঠে দাঁড়ালেন আর বললেন, হারুন, তুমি কি নামাজ পড়তে এসেছো? শত সহস্র লোকের ভিড়ে দুর্বল সাহাবীটি কাঁপতে কাঁপতে হাত উঁচু করে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমার নামে রিপোর্ট এসেছে, কমপ্লেন এসেছে, অভিযোগ এসেছে, কেন তুমি সবারই শেষে আসো আর আগে ভাগে পালিয়ে যাও? বলো, কি এমন কাজের মানুষ? তোমার কি ইচ্ছা জাগে না, মন চাই না একবার খোদার জিকির করে, তাসবিহ পড়ে, জান্নাতি ফলগুলো খাই? সাহাবীটির চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো, কেঁদে ফেললেন। আল্লাহর নবীকে বলছেন, ও আল্লাহর নবী, আমার পরিধানে, আমার পরনে যে কাপড়
কাপড়টা দেখছেন এটাই আমার পরার উপযুক্ত কাপড়, বাড়িতে দ্বিতীয় কাপড় না থাকায় আজান শুনে বিবিকে বলি, বিবির আজান হয়ে গেল, নামাজ পড়তে যেতে হবে, তোমার ওই কাপড়টা আমাকে খুলে দাও। নবী গো, এই কাপড়টা আমার বিবির কাছ থেকে নিয়ে আমি পরিধান করে নামাজ পড়তে চলে আসি। বিবিকে অন্ধকার গুহায় রেখে যখন নামাজ হয়ে যায় সবাই তাসবিহ পড়ে, জিকির করে, জান্নাতি ফলগুলো খায়। আল্লাহর নবী এই কাপড়টা আমার বিবিকে খুলে দিই, আমি আড়াল হয়ে থাকি, আমার প্রিয়তমা বিবি নামাজ আদায় করে। ও গাজীপুরের মুসলমান ভাইরা, সুবহানাল্লাহ, এত ভাবের মাঝে যারা নামাজের গুরুত্ব দিয়েছেন, এত ভাবের মাঝে যারা নামাজে পাবন্দি করেছেন, একটা কাপড় ছাড়া যাদের বাড়িতে দুখানা কাপড় ছিল না, হায় হায়, আজ আমরা মুসলমান এত বিলাসিতায় জীবন যাপন করে, এত খাদ্য খাবার খাই, পোশাকের অভাব নেই, খাদ্যের অভাব নেই, সেবন ধরে আমার, তবু আমরা আল্লাহর দিন থেকে সরে নামাজের গুরুত্ব দিতে পারিনি। ইনজামুল হক তামিজুদ্দিন মাস্টারের পোতা, তার ওর দাদার নামে ৭৭০০ টাকা দিয়ে দোয়া করবেন। যে ইনজামুল হক তামিজুদ্দিন মাস্টারের পোতা, তার দাদার পক্ষ থেকে উনি দিয়েছেন ৭৭০০ টাকা। চলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনজামুল নামে দেখো কোথা জানো ছিল, অবশেষে সেও দেখো দান পাঠাইল। তামিজুদ্দিন মাস্টার পোতায় কি করে গেল দান, দাদারও নামেতে দেখো হইল প্রমাণ। ৭৭০০ টাকা দান দিয়ে গেল, এ ভাইয়ের নাম তুমি করিও কবুল। ও আল্লাহ পাক বাড়ি করি মোরব্বানা, জীবনের যত ভুল করে দেবে ক্ষমা। স্ত্রী তার মেয়ের জন্য দোয়া চাইলে, জি, আনেসের স্ত্রী তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন ১০০০ টাকা, ছেলের জন্য দোয়া চেয়েছেন ১০০০ টাকা দিয়েছেন, আর ওহাবের স্ত্রী দিয়েছেন তার মেয়ের জন্য ১০০০ টাকা। একেবারে তরি রাহে ইয়ারালে যে ছিল, দুটো বোন মিলে দেখো দান দিয়ে গেল। এক বোন সেও দেখো ছেলের নামে দান, আর এক বোন মেয়ের নামে হইল প্রমাণ। একই বোন দুজনেতে মিলিয়া জুলিয়া ২০০০ টাকা দেখো দিল দান দিয়া। ও আল্লাহ পাক বাড়ি করি মোরব্বানা, জীবনের যত ভুল করে দিবে ক্ষমা। আর একজন ভাই দেখো কোথা জানো ছিল, ২০০০ টাকা দেখো দান পাঠাইল, অবশেষে ২০০০ করে গেল দান, কবুল করিয়া নিবে তুমি রহমান। দানীদের দান তুমি গ্রহণিয়া নিবে, ইমানে কিনে বাড়ি দুনিয়ায় রাখিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মনিরুল ১০০০, আর এখানে ইসলামে ৫০০ টাকা। সভা মাঝে এখানেতে ভাই দান আসিয়া মনিরুল সেও দেখো দিল দান দিয়া, ১০০০ টাকা দেখো করে গেল দান, ইসলাম গরিমাতে হইল প্রমাণ। সেও কি ৫০০ টাকা দান দিল, দুজনের দান তুমি করিও কবুল। অবশেষে তরি রাহে করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। কাতরে তোমার দ্বারে বলি বারে বার, কবুল করিয়া নিবে দয়াতে তোমার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আপনারা আসুন আর এইভাবে দানগুলো বন্ধুরা আমার দিয়ে যান। আমি যেটা বলতেছিলাম, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যেটা বান্দা বান্দিকে জিজ্ঞাসা করা হবে সেটা তার ব্যক্তিগত জীবনের নামাজ। তুমি নামাজ পড়েছো কি পড়োনি, নামাজ পড়েছো কি পড়োনি। আল্লাহর নবী বলছেন নামাজের কথাই আগে প্রশ্ন করা হবে, নামাজের কথাটাই জিজ্ঞাসা করা হবে। হায় হায় মুসলমান, আমরা দুনিয়া কামাই করার জন্য সারা রাত জাগতে পারি, অক্লান্ত হাড়ভাঙা পরিশ্রম করতে পারি, ইট ভাটায় কাজ করি, অসুবিধা হয় না। সারাদিন রাতে যদি আমি সাজুর মোড়ে সুবহানাল্লাহ যে রাতে টোটো নিয়ে যাই, ভাড়াটা বেশি পাবো, ভাড়াটা বেশি নেবে। দিনে হয়তো ১০ টাকা, রাতের ভাড়া ৫০ টাকা। সারা রাত জেগে একটা প্যাসেঞ্জারের অপেক্ষায় ওয়েট করে বসে থাকি, অসুবিধা হয় না সুবহানাল্লাহ। কিন্তু নামাজের তো যখন ডাক আসে, মসজিদ আজান হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন আমরা মসজিদে যাওয়ার সময় পাই না। মেয়েদের একটা স্লিপ আছে, মেয়েদের তরফ থেকে একটা স্লিপ এসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আপনার মশা দিয়েছেন ১ বস্তা, জি, সিমেন্ট আপনার তার ছেলের জন্য, নাকি ছেলের জন্য। আর এখানে মৃত্যু আফসার আলীর স্ত্রী ২ বস্তা সিমেন্ট, রোহিত শেখ দিয়েছেন ২ বস্তা সিমেন্ট, আর রিঙ্কু কাশিমনগর থেকে তার আব্বার জন্য ১ বস্তা সিমেন্ট দান করেছেন। আতাবু তার ছেলের জন্য, ও বউ মাতার জন্য ১ বস্তা
সিমেন্ট দিয়েছেন। ভিকারুল গাজীপুর থেকে 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। মৃত্যু আব্দুল সালামের স্ত্রী 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। ইয়ারালো হইতে দেখো খালাজান ছিল, স্বামীর নামেতে দেখো দান পাঠাইল। অবশেষে তরি রাহে করে গেল দান। স্বামী বুঝে দুনিয়াতে নাই বর্তমান, স্বামীর কবর তুমি প্রসাদা করিবে, হাসরের দিনে বাড়ি পার করে নিবে। নাসির নামেতে দেখো 4 বস্তা সিমেন্ট দান দিয়ে গেল। গাজীপুর হতে দেখো প্রমাণ হইল। রইসুদ্দিন নামে দেখো, রইসুদ্দিন স্ত্রী দেখো আনালো হইতে, রবুজুদ্দিনের স্ত্রী আনালো হইতে 2 বস্তা সিমেন্টে কি দান পাঠাইছে। সাইফুর নামে দেখো স্ত্রী আনালো হইছিল, এখানেও তরি রাহে দান পাঠাইল। মেম্বারের স্ত্রী দেখো করে গেল দান, কবুল করিয়া নিবে তুমি রহমান। গাজীপুর হতে দেখো দান দিয়ে গেল, এবনের দান তুমি কলিয়ে কবিল। কালামের স্ত্রী ভাই আড়ালো হইতে, সেও সাহেব ছেলের নামে দান দিয়ে গেছে। আজিজুল নামে দেখো কোথায় যেন ছিল, তার স্ত্রী 2 বস্তা সিমেন্ট দান দিল। রাজেদাও নামে বোন করে গেল দান, কবুল করিয়া নিবে তুমি রহমান। নাজেমাও নামে বোন আড়ালো হইতে 500 টাকা দেখো দান দিয়ে গেছে। রোশনারা নামে দেখো আড়ালে যে ছিল, এবং 1 বস্তা সিমেন্ট দান পাঠাইল। মুরচিনা নামে দেখো শেষের বেলাতে একটি মিস্ত্রির দাম, সেও দেখো দাম দিয়ে গেছে। হাসিনাও নামে বোন কোথায় যেন ছিল, 2 বস্তা সিমেন্টে কি প্রমাণ হইল। একই বাড়ি তরি রায় করে গেল দান, এবং এদের দাম তুমি করিও প্রমাণ। মেরিনাও নামে দেখো আড়ালে যে ছিল, সেরিনাও নামে বোন দাম পাঠাইল। 2 বোনে তরি রাহে এখানে আসিয়া 2 ভাগ সিমেন্টে কি দিল দাম দিয়া। সাইফুদ্দিনের স্ত্রী দেখো আড়ালে যে ছিল, 1 ভাগ সিমেন্টে কি দান পাঠাইল। আলজেরা নামে বোন আড়ালো হইতে দান দিয়ে গেল বাড়ি তোমারও রাহেতে। একাগজে একে একে যত নাম ছিল হাবিবুল্লাহ সব নাম ঘোষণা করিল। কেহ দেখো বাপ নামে করে গেল দান, কেহ বা মাতার নামে হইল প্রমাণ। দাদা দাদি কারো দেখো চলে গিয়েছে, নীরব কবরে বাড়ি পড়িয়া রয়েছে। যে যাহার নামে বাড়ি করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। ও ভাই মুসলমান, মৌতের আগে কর দান। ও ভাই মুসলমান, মরণের আগে কর দান। এসব তোমার বেগানা হবে, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে গোরস্থান। ও ভাই মুসলমান, মৌতের আগে কর দান। দালান কোঠা পাকা বাড়ি, দালান কোঠা পাকা বাড়ি, জমি জায়গা সুন্দর নারী, সবই রইবে পড়িয়া। ও ভাই মুসলমান, মৌতের আগে কর দান। এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে গোরস্থান। আজ বেঁচে আছি তাই বলি, জমি আমার, জায়গা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, টাকা আমার, পয়সা আমার। সুবহানাল্লাহ। ও গাজীপুরের মা খালারা, বোনেরা, ভাইরা, একবার কান করে শুনুন। যে কাপড়টা পরিধান করে আজকে আমরা জলসে এসেছি, যে কাপড়টা পরিধান করে আমরা এই সভায় এসেছি, এখনই মরণ হয়ে গেলে আপনার শরীর থেকে এই কাপড়টা খুলে নেওয়া হবে, আমার শরীর থেকে এই কাপড়টা খুলে নেওয়া হবে। বাজার থেকে সেলাইবিহীন একটা সাদা কাফন আপনাকে পরানো হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মাল দুনিয়ায় থেকে যাবে। সুবহানাল্লাহ। একদিন সব কিছু ফেলে আমরা নীরব কবরে চলে যাব।